তুলে ধরতে চাই। 2022 সালের শেষ দিকে যখন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড একটু মুখ থুবড়ে পড়েছিল, সেই মুহূর্তে আমরা কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, না পারছি আন্দোলন করতে, না পারছি এলাকায় যেতে, কোনো কর্মকাণ্ডই সেভাবে মন মতো করতে পারছিলাম না। সে সময় আমরা কয়েকজন বসে কৌশল অবলম্বন করলাম যে আমরা একটা পিকনিক করব। তা পিকনিক করলে একটা সংগঠন করি, সংগঠনের মধ্য দিয়ে করি একটা অরাজনৈতিক সকলে মিলে চূড়ান্ত বেশ অনেকগুলো নাম আমাদের মধ্যে জমা পড়লো। আমরা চূড়ান্তভাবে হৃদয়ে মতলব এই নামটি আমরা সকলে পছন্দ করলাম। আমাদের পছন্দ কি সঠিক ছিল? হ্যাঁ, হৃদয়ে মতলব নামটি কি পছন্দ হয়েছে? আচ্ছা, পছন্দ হয়েছে সেটা বোঝাই যায় আপনাদের উপস্থিতি থেকে। সুতরাং হৃদয়ে মতলব সংগঠনটি প্রতিষ্ঠা হয় 2022 সালের শেষের দিকে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করে 2023 সালে একটি বাৎসরিক বনভোজনের মধ্য দিয়ে, তারপরে 2024 সালে আমাদের দ্বিতীয় বনভোজন অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা 2024 সালের বাৎসরিক যে বনভোজন সেটা অনুষ্ঠিত করতে পারি নাই। 2025 সালে এসে আমরা আমাদের দ্বিতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটিকে সুন্দর করবার জন্য, সফল করবার জন্য, একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান হিসাবে করবার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার জন্য, সুন্দর করে করবার জন্য। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু কতটুকু করতে পেরেছি সেই বিচারের ভার আপনাদের উপর। তবে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি। আমরা সবচাইতে খুশি হয়েছি যে বিষয়টিতে, সেটা হলো আমাদের প্রথম যে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে আমাদের সকলের যে প্রিয় নেতা, আমাদের চাঁদপুর 2 নির্বাচনী এলাকার অভিভাবক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যিনি চাঁদপুর 2-এর অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, সুন্দর করেছেন, আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন। আজকে উনি দেশের বাইরে থাকায় ওনার সহধর্মিণী, আমাদের প্রিয় ভাবি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়েছেন। সেজন্য ওনার জন্য আমরা সকলে একটা করতালি দিতে পারি না? পারি তো নাকি? আচ্ছা, সবশেষে ওনাকে আমাদের হৃদয়ের মতলবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। আমার পাশে দাঁড়ানো আলমগীর সরকার, উনি এত সুন্দর বক্তব্য দিলেন, এরপরে আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। আসলে আমাকে এত সম্মানিত আপনাদের মতলবের সন্তান ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, ওনার সহধর্মিণী হিসেবে আমার হৃদয়ের মতলব। তো আজকে হৃদয় মতলব কর্তৃক আয়োজিত এই বার্ষিক বনভোজন এবং মিলন মেলায় মতলবের বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা যারা ভাই ব্রাদার, বিভিন্ন নেতাকর্মী, তাদের পুত্রকন্যা নিয়ে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই হৃদয় মতলব এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমার পূর্ববর্তী বক্তা সাহেব বললেন, যদিও অরাজনৈতিক সংগঠন, তো সবাইকে একসাথে বাঁধার জন্যই আজকে এটা অরাজনৈতিকভাবে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। এটা গত বছর মানে অনুপস্থিতিতে আমি আজকে আপনাদের সাথে আমার এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করার সৌভাগ্য হলো, এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবং এই সংগঠনের যার পিছনে যে সংগঠক আলমগীর সরকার ভাই, স্বপন ভাই, খালেদ, বেনু, সোহেল, টিপু ভাই, আরও যারা যারা আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আসলে ওনারা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় একটা মানে মতলববাসীকে, যাদের হৃদয়ে মতলব, যারা মতলবকে ধারণ করেন, মতলবকে ভালোবাসেন, রাজনীতি একই দলের হওয়ার দরকার নেই, মতলবে হৃদয়ে মতলব আছে সবার হৃদয়ে, যারা মতলববাসী সবার হৃদয়ে মতলব আছে, সবাইকে একসাথে গাঁথার জন্য আজকের সুন্দর আয়োজন।
এবং আমি আশা করছি যে সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন এবং এরপরে আমাদের আরও অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে না, আর কি আছে, পুরস্কার বিতরণী অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের হৃদয়ে মতলবের পক্ষ থেকে আমরা ওনাকে একটা সম্মাননা কেস দিব। আমাদের হৃদয়ে মতলবের পক্ষ থেকে জনাব আলমগীর সরকার সাহেব ওনাকে সম্মাননা কেসটি উপহার দেবেন। হাতল দেনা যে সবাই হাতল দেনা করে এই বাবু দেই